সন্ধেটা আজ একটু বাড়িতে নিজের মতন করে কাটানোর ইচ্ছে হলো, তাই ভাবলাম একটা কোজি ইভিনিং বানিয়ে নেওয়া যাক। প্রথমেই বানাতে শুরু করে দিলাম আমার হাতের এই স্পেশাল কোল্ড কফিটা। আগে জানো তো কফি খেতে আমার খুব একটা ইচ্ছা করতো না, যবে থেকে আমি এই রেসিপিটা পেরেছি বানাতে তবে থেকে তো কোল্ড কফি খাওয়ার ইচ্ছেটাই বহুগুণ বেড়ে গেছে। চলো আমার হাতের এই স্পেশাল কফি রেসিপিটা তোমাদের একটু শেয়ার করে দিই। আমি একটা ক্যাপুচিনো কফি কিনেছিলাম, সেটা দেওয়ার পরে দিলাম একটু চিনি, তারপরে একটু বাটার দিয়েছিলাম। তবে আমি একটু ভুল করেছি, বাটারটা একটু মেল্ট করে দিলেই ভালো হতো। আর স্কিপও করতে পারো, হট কফি হলে বাটারটা খুবই ভালো লাগে। আর এই কফিটার মেন পার্ট হচ্ছে হানি দেওয়ার পরে না অনেকক্ষণ মিক্সারে মিক্স করে নিতে হবে। আর আমি যেহেতু একটু কোল্ড কফি বানিয়েছিলাম তাই মিল্কটাকেও হালকা ঠান্ডা আর একটু বরফও ইউজ করে নিয়েছিলাম। আর গার্নিশিং এর জন্য আর হালকা ফ্লেভারের জন্য উপর থেকে কফির গুঁড়োও মিশিয়ে দিয়েছিলাম। আর এরকম একটা কফির সাথে চটপটা কিছু না হলে একদমই চলে না, তাই বাইরে থেকে আনিয়ে নিয়েছিলাম চিকেন পকোড়া। সেটাকে একটু গরম করে নিয়ে গেলাম আমার বসার ঘরের সব থেকে কোজি কর্নার, যেখানে আমি দিনের বেশিরভাগ সময়টাই কাটাই। এখানে বসে অনেক ওভার থিঙ্কিং, অনেক ভালো সময় আমি এখানে কাটিয়েছি। তারপরে ঘরটাকে একটু ফ্রেশ করে নিলাম, অ্যারোমা ফ্রেগ্রেন্স জ্বালিয়ে নিয়ে। এর সুগন্ধটা তো খুবই ভাল লাগে। আর মাঝে মধ্যে না আমার কোনো কিছু করতেই মন চায় না, খুব একটা নেগেটিভ এনার্জি কাজ করে, তাই মনটাকে রিল্যাক্সিং করার জন্য একটু অ্যারোমা জ্বালিয়ে নিই। তার মধ্যে আমি কর্পূর আর লবঙ্গটাও দিই, কিন্তু আজকে কর্পূরটা আমি দিইনি। এর সুগন্ধে ঘরের পরিবেশটা একদম পজিটিভ অ্যান্ড রিল্যাক্সিং ফিল করায়। আর দেখো জায়গাটা কতটা কোজি লাগছে, ঘরের মতন শান্তি না কোথাও গিয়ে পাওয়া যায় না। অ্যান্ড দেন জাস্ট মি টাইম, আর কোনোই কাজ নয়, বসে পড়েছিলাম আমার পছন্দের শো খতরো কে খিলাড়ি চালিয়ে। আমার হাতে বানানো কোল্ড কফি আর পকোড়ার সাথে এনজয় করছিলাম। কখনো কখনো দিনের ছোট ছোট মোমেন্টও খুব পিসফুল হয়ে ওঠে।